ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ারে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদ মেয়ে দিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল এক তারিখে ইহুদ মেয়ে দিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল প্রিয়জনদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আসবে বড় বড় রাজা বাদশাহ আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছিনা জামা আছে কি তার কোনো নূতন শাড়ি আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছিনা জামা আছে কি তার কোনো নূতন শাড়ি আছে কি তার কোনো নূতন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো হবে তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা শুনে নেবেন আপনারা ইউটিউবের মাধ্যমে এই গজলটি অনেক বড় একটা গজল ঘটনামূলক গজল বুড়িমা যারা শুনতে চান আগে শোনেন বুড়িমা গজলটায় লিখেছিলাম বুড়িমা মাকে বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় সেই মা যখন ওই সন্তানটাকে জন্ম দিয়েছিল কতটা কষ্ট করেছিল সেই মা ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখি সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা তো ছাড়া এ দুনিয়া সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা তো ছাড়া এ দুনিয়া সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে
মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখানে এতগুলো মায়ের সন্তান, একটা কেউ আমার সঙ্গে সাক্ষ্য দেন যে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে দিল, মা খেতে যা শুতে যাচ্ছে সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠেছে। একটা দিনের জন্য কোনো মা কোনোদিন বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই বদমাইশ ছেলে, শয়তান ছেলে, তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কোন মা এরকম বলতে পারে? সন্তান পায়খানা করেছে, সুন্দর করে পরিষ্কার করে একটা আরামের বিছানা করে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, ওই বুড়ো বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। ও বউমা সহ্য করবে না, স্বামীর বলবো না, এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো, ওই জন্য বিয়ে করেছ, ও হবে না। ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, বার করো আগে। হতভাগা সন্তান বউয়ের পাল্লায় পড়ে উঠানে যে জায়গাটুকু ছিল একটা তিরপল খাটিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা চাচারে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, বিনা শর্তে ভালোবাসা থাকে সর্বদা চাচারে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, সেই মায়ের অবদান, সেই মায়ের অবদান ভোলা তো বুঝাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। বুড়িমা এই যে বাপ মা আলাদা হয়ে গেল, ছেলে আলাদা খায় আর বাপ মা আলাদা খায়, এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, ছেলেটার কাছে ওষুধ আনতে দেবো, অনেকক্ষণ ধরে মা দাঁড়িয়ে আছে। ছেলেটা একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো, মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। মা বলছে এই খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু তুমি খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না। 10 টাকার ওষুধ আনতে মা যদি বলে, মা নাকি খাই খাই করে, আর শাশুড়ি যদি একবার ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই তখন শাহরুখ খান হয়ে যায়। বউর কাছে বলবে দেখো তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, সাথে বড় একটা ইলিশও আনতে হবে। শাশুড়ি বলে কথা, হ্যাঁ শাশুড়ি বলে কথা, যত্ন করতে হবে না? এর একটা কারণ আছে, কারণটা হচ্ছে 5G জামানা পরে এর মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, এত ইন্টারনেটের পাওয়ার ওই মায়ের পায়ের তলা থেকে ট্রান্সফার শাশুড়ির পায়ের তলায় চলে গেছে, ওই জন্য জামাইরা খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে। আহা, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহ রহমত হতে পারে না, কোনো বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে দেখেন, হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার,
দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা তো ছাড়া রে দুনিয়া সারা তো ছাড়া রে দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। শোনেন, একদিন একটা বুলবুল পাখি, আপনারা জয়নগর লক্ষ্মীকান্তপুর লাইনের লোক, বুলবুল পাখির নাম আপনারা শুনেছেন, কারণ এখান থেকে সুন্দরবন অনেক কাছে। বুলবুল পাখি আপনারা প্রত্যেকে দেখেছেন, হয়তো অনেকে নামও শুনেছেন। এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয়, বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট মতো হয়। একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি, কেন জানেন? তাকে খাবে বলে। বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে আমার নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে নিন, না হলে ওই বড় বাজ পাখি আমাকে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে। আল্লাহ রসুলকে সেই ছোট্ট বুলবুল পাখি এসে বলল, ওগো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল, বলে বাঁচাও দয়ার রাসূল। আর তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস্র আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুলকে দে বলে আমাকে ছেড়ে দিলে, বুলবুলকে দে বলে আমাকে ছেড়ে দিলে, আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে গো। বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, ও গো বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, উপোস দিন ভোর। তখন আল্লাহ রসুল বলে, ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর। কেন? আমি থাকতে পারবে না খেতে, আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মুহাম্মদের রাসূল তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো, সেই ছোট্ট বুলবুল পাখি, সেই ছোট্ট বুলবুল পাখি যখন আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে নিন, না হলে ওই বড় বাজ পাখি আমাকে খেয়ে ফেলবে। আমার বাসায় দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আমি না থাকলে তারা যে অনাহারে মারা যাবে, আমাকে আপনি বাঁচিয়ে নিন, না হলে ওই বড় বাজ পাখি আমাকে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে। আমার নবী তখন সেই ছোট্ট বুলবুল পাখিকে বলল, বুলবুল, আমি থাকতে তুমি কোনো ভয় পেও না, আমি থাকতে কেউ তোমায় খেতে পারবে না। আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে যখন নিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন, তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে এসে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষী খেয়ে আমি বেঁচে থাকি, আর আপনি যদি তাদেরকে হেফাজত করে নেন আমি তো না খেয়ে মরে যাব। আমার নবীর বিচারটা খালি সেদিনে শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বললেন, বিবি, বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও। ওগো বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ
শোনো দোস্ত, বাজ পাখি তখন বলে ও গো বলে বাজে শোনো দোস্ত, আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোশের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, মোর পিঠের গোস্ত তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে রে। বাজ পাখি পিঠে নবুয়াত দেখি, ও গো বাজ পাখি পিঠে মোহর দেখি, সেখানে পালক বুলিয়ে দেয়। নবী বলে কি করলে মোর আরাম লাগে গায়ে, মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল, বলে মোহাম্মদের রাসূল তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো, ও গো আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে, ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মোহাম্মদের রাসূল, আমার মোহাম্মদের রাসূল তুমি দয়ার রাসূল। সেই বুলবুল পাখি, সেই বড় বাজ পাখি আমার নবীর কাছে সেদিন যারা এসেছিল বিচার করার জন্যে, তারা কারা ছিল এবং কেন তারা এসেছিল বলছে দেখুন। ওগো খুলে গেল ভেদরাজ, তারা ছিল না বুলবুল বাজ, সেজে ছিল নবীজি জজ, বিচার করা নবীর কাজ। আর বুলবুলির ছদ্মবেশে মিকাইল ফারিস্তায় আসে, বাজ পাখির রূপ ধরে জিবরিল আসে খোদার আদেশে। আর তারা তখন বলে কেন শ্রেষ্ঠ নাম তোমার, তুমি কেমন করো বিচার, তার পরীক্ষার ভার দিল মোদের পারবার দেগার। আর কেন সেরা বলে নবী মোরা সামনে দেখি সবই, এই তো তোমার আসল খুবই গো। তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, নিজের গায়ের গোস্ত খেতে দাও। এ কি বিচার, এ তো খোদার বিচার, ইয়া রাসূল নিচে তুমি করে দাও। পারলাম জানতে সিদ্ধান্ত নিতে, করলে না কোনো ভুল, ও গো মুহাম্মদের রাসূল তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো, ও গো আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে, ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মোহাম্মদের রাসূল, আমার মোহাম্মদের রাসূল তুমি দয়ার রাসূল, তুমি দয়ার রাসূল। অসংখ্য নারায়ে তাকবীর। একবার জোরে আওয়াজ তোলা যাবে না? একবার তাকবীর দিলে আমার আল্লাহর ফেরেশতারা দুনিয়ায়